ওকে, তো এখানে ফার্স্টে তোরা লেখ একটুখানি, হ্যাঁ প্রথমে তোরা ডিকশনারি হেডিং দিয়ে, হেডিং দেওয়ার নিচে পয়েন্ট করে তোরা লিখবি, ঠিক আছে? লিখবি যে ডিকশনারিজ আর unordered mappings for storing objects ডিকশনারিজ কি বললাম তাহলে? হেডিং দিতে বললাম ডিকশনারিজ, ঠিক আছে? হেডিং দিয়ে ডিকশনারিজ, তারপরে লিখবি হচ্ছে ডিকশনারিজ আর unordered mappings for storing objects ওকে, ফুল স্টপ দিয়েছিস? আচ্ছা, তারপরে লেখ previously we saw, ফুল স্টপ দেওয়ার পরে লিখবি previously we saw that in list the objects are stored previously we saw that in list the objects are stored in an ordered sequence but here dictionaries uses a key value pair, a key value pairing full stop, key value pairing। তারপরে লিখবি this key value pairing allows us to quickly grab a particular object without needing to know an index location full stop, ঠিক আছে? দেন লিখবি dictionaries use curly braces, full stop দিয়ে লিখবি dictionary use curly braces and colons to signify the keys and their associated values, full stop দিবি। তারপর এরকম লিখবি নিচে, ঠিক আছে? key1 value 1, key2 value 2। সো এখানে বেসিক্যালি কি করা হচ্ছে, এটা একটা কি, এটা একটা আমার ডিকশনারি যেখানে দুটো কি আছে
এবং দুটো কি এর করসপন্ডিং ভ্যালু আছে। কি 1 এর করসপন্ডিং ভ্যালু 1, কি 2 করসপন্ডিং ভ্যালু 2। কার্লি ব্রেসে লেখা হয়েছে, এখানে কোলন ইউজ করা হয়েছে টু সিগনিফাই দ্য কিজ অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড ভ্যালুস। ওকে, ফুল স্টপ। মানে এটা লেখার পর নেক্সট লাইনে লিখবি, নেক্সট লাইনে চলে যাবি, নেক্সট লাইনে যাবি, এটা লেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে লিখবি হচ্ছে এইভাবে যে we should choose dictionary, next লাইনে গিয়ে লিখবি we should choose dictionary if we want to access any value. We should choose dictionary if we want to access any value with respect to key, with respect to key. Then লিখবি ফুল স্টপ দিয়ে they are unordered, মানে ডিকশনারি হচ্ছে unordered, ঠিক আছে। the items present in the dictionary are unordered. Okay, the items present in the dictionaries are unordered and cannot be sorted, and cannot be sorted. sorted মানে হচ্ছে অ্যারেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আমরা আগের দিন লিস্টের আইটেমগুলোকে শর্ট করেছিলাম, যদি মনে থাকে তো। শর্ট করা মানে হচ্ছে বলেছিলাম অ্যারেঞ্জিং করা, আইদার ফ্রম অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, সেটা হতে পারে, বা জেনারেলি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে শর্টটা করি লিস্টের ক্ষেত্রে। তো সেই শর্টিংটা করতে পারবো না আমরা ডিকশনারির ক্ষেত্রে, কারণ ডিকশনারিতে এলিমেন্টস গুলো থাকে আনঅর্ডার্ড। ওকে, হলো, লিখলি এটা ফুল স্টপ দিই। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে এক্সাম্পলে। বাট তার আসার আগে আমি তোকে বলতে চাই হচ্ছে কি, যখন এখানে ডিকশনারি বলছি তার মানে ডিকশনারির ক্ষেত্রে তোরা কি বুঝতে পারলি? ডিকশনারির ক্ষেত্রে বুঝতে পারলি যে এটাও একটা ডেটা স্ট্রাকচার, এখানেও আমি কিছু ডেটা আইটেম রাখতে চলেছি, কিন্তু যখন আমি আইটেমগুলোকে রাখবো সেই আইটেমগুলো করসপন্ডিং একটা কি থাকবে, ঠিক আছে। যে বললাম ফর এক্সাম্পল হচ্ছে বললাম যে ধর এখানে একটা এক্সাম্পল তোকে ডিকশনারি কি রাখবো, যে নেম, নেম হচ্ছে একটা কি, এবং এর করসপন্ডিং ভ্যালুটা কি হচ্ছে, এর করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে ফর এক্সাম্পল ধর আমি বললাম যে আমার নামটা, তারপরে কমা দিয়ে কি লিখছি না, আমি বলছি যে এজ, ঠিক আছে। তাহলে এজ একটা কি কি, তার করসপন্ডিং ভ্যালুটা কি হচ্ছে না 27। তার মানে কি, তার মানে এখানে দুটো কি ইউজ করেছি এবং দুটো কি এরই করসপন্ডিং ভ্যালু আছে একটা করে। এবং আমাকে যখন এটাকে অ্যাক্সেস করতে হয়, ধর আমি পার্টিকুলারলি নেমটা অ্যাক্সেস করতে চাইছি, ঠিক আছে, নেম মানে যে আমার নামটা অ্যাক্সেস করতে চাইছি, তখন সেক্ষেত্রে কি করবো, শুধুমাত্র কিটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখানে আমাকে ওই ইন্ডেক্স পজিশনটা মনে রাখতে হচ্ছে না। We didn't need to remember the index position where the particular value is present, যেটা কিনা লিস্টের ক্ষেত্রে করতে হচ্ছিল। লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্সিং আর স্লাইসিং করতে পারি আমরা, মনে করে দেখবি, কিন্তু আমরা এখানে করতে পারবো না। ডিকশনারি ক্ষেত্রে ইন্ডেক্সিং আর স্লাইসিং করতে পারবো না, তার কারণ হচ্ছে কি, ডিকশনারি ক্ষেত্রে বেসিক্যালি কি হচ্ছে, ডিকশনারি ক্ষেত্রে আমার কি হচ্ছে বেসিক্যালি জিনিসটা, ইন্ডেক্সিং আর স্লাইসিং ব্যাপারটা করতে পারবো না, মানে কোন সেন্সে করতে হবে, তখন হচ্ছে কি এখানে আমি তো ইন্ডেক্স নিয়ে বেসিক্যালি ভাবছি না, আমি ভাবছি কি নিয়ে আর তার করসপন্ডিং ভ্যালু নিয়ে ভাবছি, ঠিক আছে। আমি কি ভাবছি যে ইন্ডেক্সিং কি নিয়ে ভাবছি, যে উইথ রেসপেক্ট টু কি ভ্যালু, মানে এই যে নেম একটা কি এবং এজ একটা কি, তাহলে এই যে দুটো কি আছে এর রেসপেক্টে আর কি ভ্যালু আছে, আমি এই নিয়ে ভাবছি। তো আশা করি এটা বুঝতে পারলি, যে লেখাটা এখনো পর্যন্ত যারা লিখি যারা বুঝতে পেরেছিস কিনা বল। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস তো? এবার জিনিসটাকে কিভাবে করবো তাহলে দেখে নে। এই সৌগত বুঝতে পারলি? সৌগত আর বিশাল ক্লিয়ার? সৌগত আর বিশাল ওকে, চ এক্সাম্পল দেখা যাক, ঠিক আছে। তো এখানে চল নিউতে গেলাম, নিউতে গিয়ে পাইথন 3 নোটবুকে চলে এসেছি আমরা এখন। তো এখানে
আজকে আমি একটু হেডিং দিয়ে দিই, একটা হেডিং অ্যাপ্লাই করি এখানে। ওকে, যে ডিকশনারিজ, শিফট এন্টার। ওকে, এবার যাই এখানে মাই আন্ডারস্কোর ডিক ফর এক্সাম্পল। তো বেসিক্যালি কি করা হচ্ছে এখানে, একটা ডিকশনারি ভেরিয়েবল তৈরি করা হচ্ছে, ভেরিয়েবল ভেরিয়েবল হুইচ উইল হোল্ড আ ডিকশনারি। আমি কি করছি এখানে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। ওকে, এবার দেখ ফর এক্সাম্পল ধর হচ্ছে কি, যে বলছি হচ্ছে যে একটা ধর অ্যাপেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ধর, ঠিক আছে, অ্যাপেল, এটা হচ্ছে ধর কি। এবার এই কি এর করসপন্ডিং ধর আমি কি করতে চাইছি, আমি বলতে চাইছি যে অ্যাপেলের প্রাইস হচ্ছে কি 30, 30 মানে 30.00 মানে হচ্ছে বেসিক্যালি কি অ্যাপেলের প্রাইস হচ্ছে 30 মানে তোর 30 টাকা দাম। তার মানে যখন আমি কোনো সময় যদি জানতে চাই যে অ্যাপেলের কত দাম, তুমি এটা ইজিলি করতে পারো কিভাবে না, ওই অ্যাপেল কিটা ইউজ করে। এবার একটা কি আমি এখানে দিলাম, আমি আরেকটা কি দিচ্ছি, ফর এক্সাম্পল ধর আমি বললাম যে অরেঞ্জেস, এখানে কোটেশনের মধ্যে রাখতে হবে কিটা, কারণটা বেসিক্যালি তোর স্ট্রিং কি, তাই জন্য তোকে এটা কোটেশনের মধ্যে রাখতে হবে অরেঞ্জেস, ঠিক আছে। তো এখানে কোলন দিচ্ছি, কোলন দিয়ে আমি লিখছি 40.00, ঠিক আছে। তাহলে এখানে যখন আমি আমার দেখো আপাতত রান করাচ্ছি, কিছু হবে না, জাস্ট খালি অ্যাসাইন হয়েছে, জাস্ট খালি অ্যাসাইন হয়েছে। ওকে, জাস্ট খালি অ্যাসাইন হয়েছে। তো এবার বেসিক্যালি কি হচ্ছে, আমি এটাকে দেখতে চাইছি একটা পার্টিকুলার ভ্যালু। ফর এক্সাম্পল ধর আমি জানতে চাইছি যে অ্যাপেলের প্রাইস কত, কি করে লিখবো, কি করে লিখবো। তো এখানে বেসিক্যালি কি করছি, এবার মাই ডিক, থার্ড ব্র্যাকেটের মধ্যে এখন কি করবো, ইন্ডেক্স দেবো না, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি দেবো, এখানে ইন্ডেক্স পাস করবো, এখানে কি পাস করাবো, তাহলে কি পাস করাবো, তাহলে এখানে লিখে রাখবি যে we are passing keys, এখানে লিখে রাখ we are passing keys inside the square bracket, inside square bracket, square braces, okay, or dictionaries, dictionaries। তাহলে এখানে কি লিখছি আমি, এখানে লিখছি হচ্ছে অ্যাপেল। ওকে, অ্যাপেল লিখছি, লেখার পর শিফট এন্টার। সরি, কি বলছি দেখি, ও এখানে আমরা প্রিন্টটা ইউজ করলাম না। না না প্রিন্টটা না, এটা ক্যাপিটাল ডি হবে, আমি ক্যাপিটাল ডি দিয়েছি উপরে, ক্যাপিটাল দিয়ে দিয়েছি উপরে আমি মাই ডিক নট ডিফাইন বলছি। তাহলে ভালো করে দেখবি, এররটা দেখবি কি বলছে, নেম এরর মানে কি, নেম মাই ডিক ইজ নট ডিফাইন মানে আমি ভেরিয়েবলটা ইউজই করি, তার মানে এখানে নিশ্চয়ই ভেরিয়েবল নামে ভুল করেছি আমি, তো দেখলাম ক্যাপিটাল ডি দিইনি, ওই জন্য এখানে বেসিক্যালি আসে। তো এখানে দেখা প্রিন্টটা লাগবে কখন বলতো, প্রিন্টটা লাগবে তোদের আইডেলে। ওকে, আমি আবার বলছি না, আইডেলে প্রিন্ট লাগবেই লাগবে, এখানে প্রিন্ট না দিলেও চলে যাবে, কিন্তু আইডেলে প্রিন্ট লাগবেই, আইডেল হোক স্পাইডার হোক অন্য কোনো আইডি হোক, সেখানে আমার প্রিন্ট লাগছে। এটা নোটবুক বলে লাগছে না। না, নোটবুকে লাগছে না, নোটবুকে লাগে না, নোটবুকে আমি প্রিন্ট এইভাবেও করতে পারি, আর এটাও আমি অ্যাপ্লাই করতে পারি, একই ব্যাপার। ক্যাপিটাল ডি আই সি টি, দেন হচ্ছে তো দিতে পারি, হ্যাঁ ফর এক্সাম্পল দিলাম হচ্ছে অরেঞ্জেস, অরেঞ্জেস এটাই আছে স্পেলিং, ঠিক আছে। দেখ এটাও করতে পারি, এখানে এটাও করতে পারি, বাট প্রিন্ট আমার লাগবেই লাগবে কোথায়, ওই যে আইডেল, ওখানে তোমাকে এমনি দিলে কিন্তু হবে না। ওকে, ওখানে কিন্তু তোকে প্রিন্টের মধ্যে দিতে হবে, এটা হচ্ছে আমার ডিকশনারি, ঠিক আছে। এবার ধর তুমি বললাম, এবার আরো ডিকশনারি দেখ কিরকম ডিকশনারি, ফর এক্সাম্পল ধর আমি বললাম ডিকশনারিটা হচ্ছে কি ডেটা। স্যার বলছি কলেজে যখন পরীক্ষা হবে তখন কি এরকম আমরা নোটবুক খুলে দেখাতে পারবো না, আইডিয়ালে ডাইরেক্ট করতে হবে? আইডেলে করতে হবে, আইডেলে করতে হবে, আইডেলে করতে হবে, বা অন্য কোনো আইডি থাকবে। আমাদের তো এখানে প্র্যাকটিক্যালটা তোদের জেনারেলটা মানে আমাদের কলেজেই হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আইডেল থাকবে, ওখানে আইডেল থাকবে, নোটবুক থাকবে, ঠিক আছে। ওকে, আইডেল থাকবে, নোটবুকও থাকবে, বেশিরভাগটা আইডেলই ফেভার করে সবাই, বাট আমি আইডেল ফেভার করি না, কারণ হচ্ছে আইডেলটা বড্ড বোরিং, বড্ড বোরিং একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের মধ্যে কোনো ঠিক মতো কোডিং করা কোনো এ পাওয়া যায় না, মানে এন্ট্রি পাওয়া যায় না, এই জন্য আমি ওখানে করি না। আমি নোটবুকে ভালো, তার কারণ হচ্ছে নোটবুকে হচ্ছে কি সুবিধা, আমি যখনই একটা লাইন কাজ করছি, আমার একটা প্রোগ্রাম লিখতে গেলে আমি দেখে নিতে পারবো যে একটা লাইন ঠিকঠাক করছি কি করছি না।
ওখানে আমাকে অ্যাজ এ হোল চেক করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে যদি একটুখানি গন্ডগোল করে ফেলি স্পেসে গন্ডগোল করে সত্যিকারে অসুবিধা হবেই, অবশ্যই অসুবিধা হবে, বাট স্পেসে যদি গন্ডগোল একটুখানি হয়ে যায় তাহলে কিন্তু গেল, ওখানে সমানে কিন্তু এরর দিয়ে যাবে। তো ওই জন্য স্পেসটা কিন্তু খেয়াল রাখবি, নিজে থেকে কোনো কিন্তু স্পেস দিবি না। তোরা কি কি করেছিস? ইফেলস করা হয়ে গেছে তোদের? ইফেলস স্টেটমেন্ট হয়ে গেছে তোদের? করে ফেলেছিস স্টেটমেন্ট কারোর কাছে? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, বাহ। হুম। আর ফর লুপ, হোয়াইল লুপ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেথড হয়ে গেছে। আপনি আরেকবার দেখিয়ে দেবেন? আমি তো দেখাবোই, আমার তো এখন চলছে, আমি তো পরপর আসছি, আমার এরপরে পরপর চলছে, ঠিক আছে। আর সঞ্জয় স্যার হচ্ছে কোডিংটা দেখিয়েছিল আগের দিন আমাদের, পাইথন কোডিং, ওই সূত্র দিয়ে, বৃত্তের সূত্র, পরিধি সূত্রটা দিয়ে দেখিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। তাহলে পাইথনের কোডিং এ কি করেছিস? বৃত্তে মানে ওই সার্কেলটা কি ড্র করেছিস নাকি? ওই না না, ওই 4πr² যে সূত্রটা, ওইটা দিয়ে কোডিংটা করে কিভাবে আচ্ছা, ওটা দিয়ে দেখাচ্ছি। নরমাল জাস্ট খালি তোকে ভ্যালু দেখিয়েছিস, তাই তো? ভ্যালু দেখেছিস তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তোদেরকে ড্র করতে হবে, ঠিক আছে? ওই জন্য তোদেরকে ওই আগের দিন আমি সৌগতকে বলেছিলাম ভি পাইথনটা ইনস্টল করতে, ভি পাইথনটা ওই প্যাকেজটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? ভি পাইথন প্যাকেজটা ইনস্টল করতে হবে, তোদেরকে ড্র করতে হবে, ওকে? এই ড্রটা আমি করাবো, আমি কদিন পরে করাবো, আগে আমি কয়েকটা জিনিস বলে দিই তারপরে করাবো, কারণ মেথডটা না করালে হবে না। তো এখন টাইম আছে অনেক, ভালোই তোদের কাছে টাইম আছে। ওই ড্রটা কি স্যার সেটের মধ্যে পড়ে, মানে অ্যাডভান্স পাইথনে? হ্যাঁ, অ্যাডভান্স পাইথনের মধ্যেই পড়ে, এবং প্লাস কথা হচ্ছে দেখ, অ্যাডভান্স পাইথন ওইভাবে বলা যাবে না, তার কারণ হচ্ছে কি এখানে না পার্টিকুলারলি কিছু প্যাকেজ থাকে। এবার তোদের একটা পার্টিকুলার প্যাকেজ সাথে করাতে বলেছে, যে তোদের ওইখানে ড্র করাতে হবে, ড্র করাতে গেলে ওই জিনিসগুলোর জন্য একটা প্যাকেজ আছে, তার নাম হচ্ছে ভার্চুয়াল মানে ভি পাইথন, ঠিক আছে? ভি পাইথন প্যাকেজ। তো ওই পাইথন প্যাকেজটা থ্রু দিয়ে আমাকে বেসিক্যালি তোকে ড্র গুলো দেখাতে হবে, তো সেক্ষেত্রে ওই প্যাকেজটা শেখা হবে তোদের। আমি তোদের অনেকগুলো প্যাকেজই দেখাবো আপাতত, যতটা দিন টাইম আছে, মানে আপ টু ফেব্রুয়ারি মতো হবে আশা করি। তো সেই যতদিন টাইম আছে ততদিন অনেকগুলো প্যাকেজ তোরা দেখতে পাবি এবং শিখতেও পারবি। তো তার মধ্যে ভি পাইথন তোদের করতে হবে, তার কারণ হচ্ছে ওটা সিলেবাসে আছে, ঠিক আছে? ওখানে তোদের সার্কেল, ইলিপস, তারপরে প্যারাবোলা, মোস্ট প্রবাবলি প্যারাবোলা হয়তো না, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এগুলো সমস্ত ড্র করতে হবে, মানে ড্র পুরো একটা ফিগার তোকে দেখাবে, ফিগার, হ্যাঁ, ছবি, ইমেজ। এই নয় যে তোকে এরিয়া বার করতে হবে, ফাইন্ড আউট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, ফাইন্ড আউট দ্য সারফেস এরিয়া অফ এ স্ফেয়ার, এরকম তোকে বলবে না, তোকে বেসিক্যালি ড্র করতে হবে, মানে 3D অবজেক্ট, ঠিক আছে? 3D অবজেক্ট। আচ্ছা, পরীক্ষার জন্য আমরা কি কি পড়বো একটু বলে দেবেন? সব যা পড়াচ্ছি সব করা পড়তে হবে, যা পড়াচ্ছি এখনো পর্যন্ত, যা অন্য স্যার বা ম্যাডাম পড়িয়েছে, দীপমালা ম্যাডাম বা সঞ্জয় স্যার বা সুপর্ণা ম্যাডাম যা যা পড়িয়েছে, ঠিক আছে? তোদের সব কটাই পড়তে হবে। তোদের তো শুধুমাত্র পাইথনটাই আছে প্রথম সেমিস্টারে, আর তো কিছু নেই, তাই পাইথন ছাড়া কিছু তো নেই। পাইথনটাই বেসিক্যালি পুরোটাই তোকে পড়তে হবে, এবং পাইথনের জিইউআই প্রোগ্রামিংটাও আছে, সেটা আমি দেখাবো, ওটা লাস্টে দেখাবো, দেরি আছে, কারণ ওটা একটা স্টেপ বাই স্টেপ, আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি পরপর করে, তো সেরকম যেমন আসবে স্টেপ স্টেপে সেরকম দেখতে পারবি কি কি কাজ হচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি বলে দেবো কি কি পড়তে হবে। তো এখন এটা দেখ, এটা ধর একটা ডিকশনারি আছে, বেসিক্যালি আমি তৈরি করছি না ডিকশনারিটা। এখানে ডিকশনারির মধ্যে ধর প্রথমে আমার একটা কি আছে না, একটা কি হচ্ছে কি K1, ফর এক্সাম্পল ধর K1। স্যার যেটা লিখে দিয়েছেন ওটা ডিকশনারি জায়গায় ডিক্ট হবে? ডিকশনারি জায়গাতে হ্যাঁ ডিক্ট হবে, তার কারণ হচ্ছে কি ভেরিয়েবলটার নাম দিয়েছি ডিক্ট, আমি তো ভেরিয়েবলটার নামই দিয়েছি ডিক্ট, ঠিক আছে? আচ্ছা আমি এখন বেসিক্যালি এখানে এটা ভেরিয়েবল দিয়ে করেছি, ঠিক আছে? জাস্ট ভেরিয়েবল নিয়েছি, এখানে ভেরিয়েবলটার মধ্যে ডিকশনারি অ্যাসাইন করেছি এইভাবে, ঠিক আছে? তারপর আমি কি করেছি, তারপর আমি ডিকশনারি ওই ভেরিয়েবলটার একটা পার্টিকুলার কি দিয়েছি, ওর মধ্যে পাঠিয়েছি, এবং আমি তার করসপন্ডিং ভ্যালুটা আমাকে রিটার্ন করে দিয়েছি। তারপর আমি একই রকম ভাবে করেছি কাজটা, শুধুমাত্র প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে করেছি। তারপর আমি কি করছি, নতুন একটা ডিকশনারি তৈরি করছি, সিম্পল। এখানে তার ভ্যালু দিচ্ছি, কে ভ্যালু দিচ্ছি K1, মানে কি ভ্যালু দিলাম K1, এবং এই কি K1 এর রেসপেক্টে আমি কি দিচ্ছি ভ্যালু, একটা ভ্যালু দিচ্ছি 123, দেন কমা, দেন আমি আবার একটা ভ্যালু দিচ্ছি কি K2, ওকে, দেন কোলন দিচ্ছি, কোলন দিয়ে আমি লিখছি কি, এবার আমি কি করছি দেখ ভালো করে, যখন আমি K2 দিলাম কিটা, আমি এখানে আর কোনো এমনি আইটেম রাখছি না, এখানে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছি, করতেই পারি আমি। আমি যদি মনে করি যে আমার একটা ভ্যালু লিস্ট হিসেবে থাকবে, সেটা আমি কিন্তু আমি করতেই পারি। ফর এক্সাম্পল ধর 2,3,4, তার মানে যখন আমি K2 কিটা পাঠাবো তখন আমার কিন্তু একটা লিস্ট রিটার্ন করবে, কারণ কি
কারণ এই কে2 কি এর করসপন্ডিং হচ্ছে একটা ভ্যালুটা কি আছে, একটা লিস্ট আছে, ঠিক আছে। ঠিক একইভাবে কমা দিলাম, কমা দিয়ে আমি কি করছি এখানে কে3 করছি, কে3 দেন কোলন দিচ্ছি, কোলন দিয়ে তারপর কি করতে চাইছি আমি, ধর আমি বললাম যে একটা ডিকশনারি দেবো অ্যাসাইন করবো, মানে একটা ভ্যালুটা একটা ডিকশনারি, কে3 এর করসপন্ডিং ভ্যালুটা আর একটা ডিকশনারি, বুঝতে পারলি? দেখ একটা ডিকশনারির মধ্যে কত কিছু কাজ করতে পারছি আমি। একটা ডিকশনারির মধ্যে প্রথমটা একটা কে1 আছে, তার করসপন্ডিং একটা ভ্যালু আছে ইন্টিজার, ঠিক আছে। দেন আর একটা কি আছে, তার করসপন্ডিং ভ্যালুটা কি আছে, একটা লিস্ট। তারপরে কে3 এর করসপন্ডিং ভ্যালুটা কি আছে, একটা ডিকশনারি নিজেই আছে, একটা ডিকশনারি, একটা অন্য ডিকশনারি। সেখানে ধর আমি লিখলাম হচ্ছে কি, ধর আমি লিখলাম রোল, ওকে, রোল, রোল দিলাম, কোলন দিয়ে আমি কি লিখছি, ধর লিখলাম হচ্ছে তোর হচ্ছে 210, রোল নাম্বার 210, ঠিক আছে। তাহলে এইটা একটা আমার ধর আমার টোটালটা একটা ডিকশনারি, না হওয়ার কিছু নেই, না হওয়ার কিছু নেই। তাহলে আমি যদি এখন এখানে ডেটা সব ব্র্যাকেটের মধ্যে যদি কে পাঠাই, তাহলে কি দেখাবে আমাকে, আমাকে বলবে যে একটা লিস্ট রিটার্ন করে দেবে, লিস্ট তো, লিস্ট এটা রিটার্ন করে দিচ্ছে। যদি বলি, যদি বলি আমাকে যে ডেটা, যদি বলি আমি এখানে কি, যদি বলি কে3, ঠিক আছে, কে3, তাহলে এখানে কি দেখাবে, দেখাচ্ছে ডিকশনারি, মানে আমরা ডিকশনারি যেটা দিয়ে সার্চ করব ওখানে যেটা অ্যাসাইনমেন্টে আছে সেখান থেকে ওটা বার করে দেখিয়ে দেবে ওরা। হ্যাঁ, তুই যে কিটাই পাঠাবি সেই কি এর করসপন্ডিং ভ্যালুটা তোকে দেখিয়ে দেবে। এবার ধর তুই তুই এরকম চাইছিস না, তুই কি চাইছিস, তুই চাইছিস হচ্ছে, ফর এক্সাম্পল আমি তোকে বলতে চাইছি, তুই কি চাইছিস যে তুই চাচ্ছে যে রোলের ভ্যালুটা জানতে চাইছিস, রোলের ভ্যালু, ওকে, ইউ ওয়ান্ট টু নো দ্য ভ্যালু অফ রোল। তাহলে তুই কি করছিস, তুই এখানে লিখবি কিরকম ভাবে, লিখবি হচ্ছে এইভাবে, ডেটা কে3 তো লিখতেই হবে তোকে, কে3 তোকে লিখতে হবে, তারপর আবার তোকে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে। এবার তুই কি করবি এখানে, এখানে তুই পাঠাবি হচ্ছে রোল, তখন তোকে দেখাবে হচ্ছে 210। প্রথমটা হচ্ছে কি বললো, কোন কিটা, এবার এই কি এর মধ্যে মানে কোনটা, এইটা ডিকশনারি তো, এই ডিকশনারিটা তো, তাহলে এই যে ডিকশনারিটার কি রোল, তাই তো, ভ্যালু পেয়ে গেলাম 210। দেখ এইটুকু মানে হচ্ছে কি, ডেটা অফ কে3 মানে কি, ডেটা অফ কে3 মানে হচ্ছে ডিকশনারিটা, একটু আগে দেখতে পেলি তোরা। তাহলে আমি যদি ডেটা অফ কে3 পরে যদি আবার স্কোয়ার ব্র্যাকেটে অ্যাপ্লাই করে রোলটা লিখে দিলাম, সেটা মানে কি দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে হচ্ছে এই ডিকশনারিটার যে রোল কিটা আছে তার ভ্যালু কত, সেটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। বুঝতে পারলি কিনা বল এটা সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। সৌগত বুঝতে পেরেছিস? আছে সে নাকি চলে গেছে? ওকে, ঠিক একইভাবে সরি ডেটা, এবার তো কে2, না কে2 করার পর আমি যদি এখন ইন্ডেক্স দিই, আমি ইন্ডেক্স দিলাম 0, এবার কি হবে এটা, হয়ে গেল। যদি আমি এখানে ডেটা অফ কে3 করি, দেখ এইটা মানে বোঝাচ্ছে লিস্ট, সরি ডেটা অফ কে3 না কে2, কে2 এইটা মানে হচ্ছে লিস্ট আপ টু এইটুকু, ঠিক আছে। এবার এই লিস্টের মধ্যে আমি করছি কি স্লাইসিং বা ইন্ডেক্সিং, তার জন্য কি করছি, তার জন্য ধর আমি বললাম যে 1 কোলন কোলন দিলাম, তাহলে কি হবে, তার মানে ডিকশনারির এক একটা আইটেমের মধ্যে আমি অপারেশন পারফর্ম করতে পারছি, ঠিক আছে, বোঝা গেল। দেখ এখানে ডেটা অফ কে2 করেছি মানে কি, আমি একটু আগে বলেছি এটা মানে হচ্ছে লিস্ট।
তাহলে সেই লিস্টের মধ্যে আমি আবার স্লাইসিং করছি আর একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? করার পর আমার কাছে আউটপুটটা আসে কত 3 আর 4, আমার কাছে আউটপুটে কত আসে 3 আর 4, তো এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, তো এইভাবে আমি কিন্তু কাজ করতে পারি। ফর এক্সাম্পল ধর আমি তোকে বললাম যে কি বলা যায়, স্যার এখানে 2 এর ভ্যালুটা 1 ধরে নিয়েছিল তো? 2 এর ভ্যালু তো 1 নয় তো, 2টা মানে না তো না, কারণ পাইথন ওটা ধরে নিয়েছিল। না না, পাইথন ধরেনি। দেখ এখানে লিস্টের ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে কিন্তু লিস্টের ক্ষেত্রে। তো এখানে যখন আমি 0 দেব, ঠিক আছে, তখন কিন্তু আমার এখানে 2 3 4ই আসবে। ওকে, 0 দিলে কিন্তু 2 3 4ই আসবে। আমি এখানে বলেছিলাম যে লিস্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে স্টার্ট, দেন হচ্ছে স্টপ, দেন হচ্ছে স্টেপ, ঠিক আছে? তা আমার তো, আমি কি বলছি, ডেটা অফ k2, এইটা মানে হচ্ছে এই লিস্টটা, এই যে 2 3 4 যেটা আমি অ্যাসাইন করেছি অ্যাজ এ ভ্যালু হিসেবে, হ্যাঁ, তাহলে সেই ভ্যালু, সেই যে লিস্ট, সেই লিস্টের মধ্যে যদি আমি চাই আবার কোনো অপারেশন করতে, করতেই পারি। স্লাইসিং ইন্ডেক্সিং করতে পারছি তো, ঠিক আছে, করতে পারছি, এইভাবে করতে পারবো। বা ফর এক্সাম্পল ধর আমি তোকে বলি যে ধর ফর এক্সাম্পল ধর আমি একটা ধর ডিকশনারি বানাচ্ছি তো, ঠিক আছে, দেখ ধর হচ্ছে কি ধর পিসিএম, পিসিএম ইকুয়ালস টু, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করছি, সরি সরি T1, T1 আছে ধর, কোটের মধ্যে, কোটেশনের মধ্যে থাকবে অবশ্যই। ওকে, আচ্ছা সিনট্যাক্সটা একটু চেঞ্জ করে নিস। হ্যাঁ, এখানে সিনট্যাক্সটাতে আমি একটুখানি কোটেশনটা দিইনি এখানটাতে, শুধুমাত্র তোলা, যদি আবার বুঝতে অসুবিধা হয় তখন আবার মাথা খারাপ হয়ে যাবে। এটা কোটেশনটা কিন্তু দিবি, দেখে দিবি। হ্যাঁ, যদি তোর মনে হয় কোটেশন দেওয়া কথা তখন কোটেশন দিবি, নাহলে দিবি না। যদি তোর স্ট্রিং হয় তখন তুই কোটেশন দিবি, নাহলে কোটেশন দিতে হবে না। ডিপেন্ড করে, ওই জন্য দিইনি অ্যাকচুয়ালি, ওই জন্যই দিইনি, নাহলে দিতাম। বেসিক্যালি কোথায় গেল, ধর এখানে আমার একটা কি আছে, একটা লিস্ট আছে। কিরকম লিস্ট না, ধর হচ্ছে স্মল এ, সরি স্মল এ নয়, সেম 1 কমা সেম 2 কমা সেম 3 সামথিং, এটা দেখুন আমার একটা লিস্ট আছে। তার মানে ডিকশনারি, এটা টোটালটা এজ এ ডিকশনারি। এবার এই ডিকশনারির মধ্যে একটা কি এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে কি, এটা লিস্ট। ওকে, তো এখানে যদি আমি এখানে লিখি, কি লিখি না, ধর আমি এখানে লিখতে চাইছি হচ্ছে কি যে পিসিএম উইদিন ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম, কি 1, তারপর বাইরে এসে কি লিখছি, আমি লিখলাম হচ্ছে কি 1 ডট আপার। এটা করলে অ্যান্সারটা কি হবে কেউ বলতে পারবে? সেমিস্টার 1 এর উপরে সেম গুলো টু, দেখাবে, 1 2 আর 3। সেম টু বড় হাতের হয়ে যাবে। অর্পিতা ঠিকঠাক বলেছে, অর্পিতা ঠিকঠাক বলেছে। সেম টু উইল বি ইন ক্যাপিটাল লেটার অর ক্যাপস, ঠিক আছে? তো বেসিক্যালি সেম 1 সেম 2 সেম 3 তিনটে আইটেম লিস্টের মধ্যে আছে। আমরা জানি লিস্টের প্রথম আইটেমটা ইংলিশ 0, তারপরটা 1, তারপরটা 2। তাহলে আমি যখন বললাম একটু আগে যে পিসিএম কি 1, এটা মানে হচ্ছে বোঝাচ্ছে লিস্টটা। তাহলে লিস্টের পর আমি যা ইন্ডেক্সিং করছি 1 দিয়েছি, তার মানে 1 মানে কোনটা বোঝাচ্ছে, সেম টু কে বোঝাচ্ছে। তার মানে সেম টু ডট আপার। তাহলে করলে কি হবে, করলে বেসিক্যালি ওই পার্টিকুলার এই আইটেমটা আমার আপার কেসে হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমি পিসিএম কে ডিসপ্লে করি, তাই দেখবো কি এখন আমার নর্মালি আছে, কিন্তু আমার এখানে কি করতে পারি, এটাকে আমি অ্যাসাইন করতে পারি, চাইলে চাইলে এটাকে অ্যাসাইন করতে পারি। আমি এখানে অ্যাসাইন করিনি, তো তাই জন্য বেসিক্যালি আমার এখানে চেঞ্জেসটা কিন্তু লক্ষ্য করা গেল না, শুধুমাত্র আপার করে রয়ে গেল। বাট ওটাকে অ্যাসাইন করতে হবে তো, তবে তোমার চেঞ্জ হবে, কারণ আমাকে অ্যাসাইনমেন্ট না করলে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো সেক্ষেত্রে কি করা হচ্ছে, সেক্ষেত্রে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে কি এরকম করতে পারি। ফর এক্সাম্পল ধর যে
ডেটা, সরি ডেটা তো নয়, এটা পিসিএম, পিসিএম আছে, পিসিএম। ওকে, এখানে ধর K1 K1, ঠিক আছে। দেন আমি কি করছি, দেন আমি বলছি যে 1 দ্যাট ইজ ইকুয়ালস টু আমি এইটাই পুরোটা লিখবো, এটাকে কপি করলাম, পেস্ট করলাম, ডট আপার, যেই করে দিলাম। এখন যদি পিসিএম যদি দেখিস, তুই দেখবি এখন সেম টু আছে। আগের বারে হয়নি কেন? তার কারণ আগের বারে আমি অ্যাসাইন করিনি, আমাকে তো অ্যাসাইন করতে হবে, তবে তো চেঞ্জটা হবে। এবং এটা কেন করতে পারলাম, লিস্টের ক্ষেত্রে কিন্তু আমি আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, কারণ লিস্ট হচ্ছে অর্ডার সিকোয়েন্স, যেটা কিনা স্ট্রিং এর ক্ষেত্রে করতে পারতাম না। স্ট্রিং কিন্তু ইমমিউটেবিলিটি সাপোর্ট করে, স্ট্রিং ইজ নট মিউটেড, মানে স্ট্রিং কে আমি কিন্তু চেঞ্জ করতে পারছি না। স্ট্রিং এর ক্ষেত্রে একটা পার্টিকুলার ক্যাটাগরি আমি চেঞ্জ করতে পারি না, বাট এখানে ক্ষেত্রে সেটা করতে পারি। ওকে, এটা বোঝা গেল? যদি এটা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে এবার যদি মনে করি আমি, ধর আমার তো এখানে এখন একটাই কি আছে, তাই তো? ধর এখানে আমার তো এখন একটাই কি আছে, তাহলে ধর মনে করছি যে আমি একটা কি অ্যাড করতে চাইছি। ওকে, if I want to add a particular key, if I want to add a particular key, then what I will do, just আমি লিখবো হচ্ছে PCM। ওকে, একটা কি দেবো যেটা নেই অলরেডি, হ্যাঁ, যেটা which is not a present, ঠিক আছে, which is not present। যদি আমাকে অ্যাড করতে হয় কোনো কি, তাহলে আমাকে এমন কি দিতে হবে এখানে যেটা অলরেডি নেই। ধর আমি দিলাম কি টু, যেটা নেই, ইকুয়ালস টু, ধর আমি কি দিচ্ছি, ইকুয়ালস টু ধর আমি দিচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল যে 230, সাপোজ 230 দিলাম, তো কি হবে দেখাবে না। আর তুই যখন লিখিস এখানে, তুই দেখতে পাবি তোর ওই কিটা কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাট দ্য এন্ড, ওই কিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার ধর তুই বললি, তাহলে স্যার যদি আমি এরকম এরকম করে তাহলে কি হবে, যদি পিসিএম লিখি এবং আমি এমন একটা কি দিই যেটা অলরেডি অ্যাভেলেবেল আছে, তখন কি হবে, তখন বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে ওভাররাইট হবে। মানে ধর আমি লিস্ট আছে তো এখন কি1 এর মধ্যে, তাহলে এখানে কি1 এর মধ্যে লিস্টটা না দিয়ে আমি এখন দিতে চাই কি রকম, ধর ফর এক্সাম্পল দিলাম হচ্ছে কি তোদের নাম দিলাম, তাহলে দিলাম হচ্ছে অর্পিতা। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে যে কি1 দিলাম, কি1 এ ইকুয়ালস টু করে যদি অর্পিতা দিচ্ছি, মানে কি হচ্ছে, ওই যে লিস্টটা ছিল সেম 1 সেম 2 সেম 3, ওটা কিন্তু ওভাররাইট হয়ে যাচ্ছে। ওভাররাইট, ওভাররাইট হচ্ছে যা ছিল সেটা মুছে গিয়ে ওর জায়গাতে আসছে হচ্ছে অর্পিতা। এটাকে যখন আমি এটাকে রান করাবো এবং যখন আমি আবার দেখবো, তখন দেখবো কি, তখন দেখবো কি1 এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আর ওখানে কিন্তু আর কোনো লিস্ট নেই, এখন একটা স্ট্রিং আছে, এখন একটা স্ট্রিং আছে, এখন কিন্তু ওখানে আর কোনো লিস্ট নেই। তো এইটা হচ্ছে বেসিক্যালি মাথায় রাখতে হবে। তাহলে এটা এখানে কি করলাম, আমি এখানে অ্যাড করেছি, এখানে অ্যাড দ্য ভ্যালু অর কি ভ্যালু পেয়ার, অ্যাড দ্য কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার এটা দিয়ে দেবো ক্লাসরুমের ফাইলটা, কি ভ্যালু পেয়ার ডিকশনারি and the key should not be present previously, should not be present previously, মানে আগে থেকে থাকলে হবে না। আর যদি থাকে তাহলে এখানে কি হচ্ছে, previous key value will be overwritten, এটা হচ্ছে আমার অ্যান্সার। মানে এটা হচ্ছে বেসিক্যালি আমার বলার ছিল। এই দেখ বুঝতে পারলি কিনা দেখ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, হুম। এখানে ধর আমি যদি এখানে লিখি pcm ডট keys,
যদি রান করা কি দেখাবে, দেখাবে হচ্ছে ওর ওই ডিকশনারিতে কতগুলো কি আছে এবং সেগুলো কি। পিসিএম ডট কিজ, তাহলে এখানে কি হবে, এখানে কি লিখবি তোরা, পিসিএম ডট কিজ, এটা একটা মেথড। ওকে, এটা একটা বাই ডিফল্ট মেথড। মেথড মানে হচ্ছে ফাংশন। ফাংশনে কি কাজ, একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করছে। কি করছি, কার উপর অ্যাপ্লাই করেছি না, আমি যে ডিকশনারিটা ডিফাইন করেছিলাম বা ডিক্লেয়ার করেছিলাম তার উপর আমি বেসিক্যালি অ্যাপ্লাই করছি এই কিজ মেথডটা। এটা কি কাজ করছে একটু আমি বললাম, যে এই মেথডটা যেটা কাজটা করছে সেটা হচ্ছে কি, লিখে রাখ যে ইট উইল গিভ all the keys, it will give all the keys, it will give all the keys present inside the dictionary, present inside the dictionary। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিকশনারি। ডিকশনারি দিয়ে প্রচুর কাজ হয়, প্রচুর কাজ হবে, হয় বললে বলা ভুল, কাজ হবেও পরে, ঠিক আছে। তো তাই জন্য বেসিক্যালি ভালো করে একটু দেখে রাখবি, হ্যাঁ। ওকে, এটা একটা ফাংশন দেখতে পেলি, এটা একটা বাই ডিফল্ট ফাংশন। হ্যাঁ, কিজটা হচ্ছে বাই ডিফল্ট ফাংশন। কিজ is a by default function that we can apply on the dictionary. নাও চলে আসছে হচ্ছে নেক্সট ফাংশনটা, যেটা পিসিএম ডট ভ্যালুস। এখানে কি দেখা যায় আশা করি বুঝতেই পারছিস নামটা শুনে। ভ্যালুস মানে হচ্ছে বেসিক্যালি তোকে দেখাবে হচ্ছে ওই ডিকশনারিটাতে, মানে পিসিএম ডিকশনারিতে কতগুলো ভ্যালু আছে এবং তারা কি কি। দেখিয়ে দিচ্ছি তোকে, দেখিয়ে দিচ্ছে ভ্যালুগুলো কি, ঠিক আছে। এটা গেল হচ্ছে ইট উইল শো দ্য ভ্যালুজ অফ দ্য করসপন্ডিং কিজ। শো, it will display all the values present inside the dictionary, all the values present inside the dictionary। Okay, then তোর আসছে হচ্ছে কি, then তোর আসছে আইটেমস, ঠিক আছে। পিসিএম ডট আইটেমস, পিসিএম কি, ডিকশনারি নেম, ঠিক আছে, যার উপর আমি অ্যাপ্লাই করছি। এখানে লিখে রাখ, এটা ক্ষেত্রে লিখে রাখবি ইট উইল ডিসপ্লে অল কি ভ্যালু পেয়ার্স, ঠিক আছে। it will display all pairs, it will display display হয়ে গেল, display all pairs, ঠিক আছে। এখানে দেখাচ্ছে তো, তাহলে এই তিনটে ফাংশনও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এটা একটুখানি দেখতে হবে। আশা করি বুঝতে পারি, তোরা তিনজন বুঝতে পারলি। সৌগত কি চুপ করে আছে? সৌগত যে কিছু বলছে না কেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌগত চুপ করেছে কেন? বুঝতে পারছিস সৌগত, নাকি আছিস না নেই? কোনো কথা নেই, ও খালি জয়েন করে বসে আছে। আদৌ আছে তো, ঘুমিয়ে পড়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন লেখ তোরা খাতাতে, খাতায় একটা কোশ্চেন লিখে রাখ। কোশ্চেনটা তার অ্যান্সারটা বলে রাখছি, লিখে রাখ। সেটা তোরা বাড়িতে করবি, বাড়িতে করবি না মানে নর্মাল করবি, ঠিক আছে। কোশ্চেনটা লেখা হচ্ছে ডু ডিকশনারিজ keep an order, do dictionaries keep an order বলে কোশ্চেন মার্ক দিবি, ঠিক আছে। তার পাশ থেকে আরেকটা কোশ্চেন লিখবি, how do we print
the values of the dictionary, how do we print the values of the dictionary in order? প্রথমে জিজ্ঞেস করলাম হচ্ছে do dictionaries keep an order, প্রথম কোশ্চেন। তারপর পাঁচটা লিখতে বললাম কি, স্যার আরেকবার বলুন। আবার বলছি, do dictionaries keep an order? টু ডিকশনারি। do 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 আচ্ছা dictionary do dictionaries keep an order, question mark। তারপরে বলেছি কি, how do I or how do we, I ওয়ার্ড আমার হয়ে যাচ্ছে, তোরা লিখবি we, how do we টু ডিকশনারি keep an order? এটা কোশ্চেন লিখে দিচ্ছি আমি, লেখ বাবা লেখ, keep an order, হ্যাঁ হয়ে গেছে, তারপরটা how do we print the values, how do we print the values of the dictionary in order? এই যে কোশ্চেন, অ্যান্সারটা লেখ, লিখে নিয়েছে dictionaries are based on mappings, dictionaries are based on mappings। এক নম্বর প্রশ্নের উত্তরটা তো স্যার। হ্যাঁ দুটোই একসাথে বলছি, ঠিক আছে দুটোই একসাথে বলছি, এক নম্বরটাই বলছি আপাতত প্রথমে। dictionaries are based on mappings that is কি কোলন দিয়ে ভ্যালু লিখবি, ঠিক আছে, দ্যাট ইজ কি হাইফেন ভ্যালু পেয়ার, কোলন লিখতে হবে, কি হাইফেন ভ্যালু লিখ, ঠিক আছে, দ্যাট ইজ কি হাইফেন ভ্যালু পেয়ার, কি হাইফেন ভ্যালু পেয়ার বলে কমা দিবি। so as a result it do not contain, it sorry do not retain any order left, content না লিখে it do not retain, 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 it do not retain order, it do not retain order, so as a result it do not retain order, okay হ্যাঁ স্যার। okay আচ্ছা, তারপরে এবার নেক্সট কোশ্চেনটা বলছি, এই যে বলছে না হাউ ডু উই প্রিন্ট দ্য ভ্যালুজ অফ ডিকশনারিজ, তো এখানে হ্যাঁ এখানে লিখবি যে if we want to do the same, লেখ if we want to do the same, if we want to do the same, do the same মানে বেসিক্যালি কি, সেম মানে কোনটা, সেম মানে হচ্ছে এই কথাটা, এই যে কথাটা, এই কাজটা, print the values of the dictionary in order, অতটা না লিখিয়ে আমি ওখানে বললাম সেম, তাহলে if we want to do the same, অতটা না লিখতে হবে না বলে তাই জন্য আমি বললাম যে if we want to do the same, আশা করি বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি, হ্যাঁ স্যার। if we want to do the same, that is both, that is we want both the capabilities of dictionary, like that is we want both the capabilities of dictionary, that is we want both the ক্যাপাবিলিটি, বোথ ক্যাপাবিলিটি of the dictionary, capabilities, okay, capabilities of dictionary, as well as display the element
আচ্ছা ডিসপ্লে অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপ্লে এলিমেন্ট না করে করতো, ওটা কাটতো একটুখানি, অ্যাজ ওয়েল অ্যাজ দিলে, ঠিক আছে, তারপরে বলছি বাকিটা কাট, একটুখানি কাট। হুম অ্যাজ ওয়েল অ্যাজ ওই এইভাবে লেখ, অ্যাজ ওয়েল অ্যাজ we want ordering, as well কি as we স্যার? want, as well as we want ordering মানে যেটা পাচ্ছিলাম না ডিকশনারিতে, ডিকশনারিতে অর্ডারে নেই, তো এখানে অর্ডারিং, as well as we want ordering, we হুম want ordering, হুম then we have to go for, then we have দেন to, হ্যাঁ বল বল, বলছি দেন ইউজ করবো। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার আপনার ভয়েস ব্রেক করছে, ওই জন্য লিখতে আচ্ছা পারছি না। ভয়েস ব্রেক করছে, তা বলবি তো, কোথায় কোথায় আটকেছিস বল, কোথায় আটকেছিস বল। দেন অব্দি, অর্ডারিং এর পর দেন। আচ্ছা হ্যাঁ, then we have to focus ordering, then we have to focus, এবার ঠিক আছে হ্যাঁ সাউন্ড, এবার সাউন্ড ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ then we have to focus on হ্যাঁ বলে এটা লিখবি, ঠিক আছে, ordered date, আচ্ছা এখানে একটা এক্সট্রা মানে চলে এসেছে দেখতে পাচ্ছি, আচ্ছা, অনেক হ্যাঁ extra চলে এসেছে, কি চলে এসেছে, স্যার ইটা এখানে পড়ে গেছে একটা, হ্যাঁ 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 দেখেছি, এই যে ordered date, ordered date, একসঙ্গে লিখতে হবে। হ্যাঁ ordered date, order অর্ডার লিখবি তো, অর্ডার হ্যাঁ ডিক্ট অবজেক্ট, তারপরে লিখবি অবজেক্ট, ডিকশনারির মধ্যে আরেকটা আছে হচ্ছে অর্ডার ডিক্ট, তো অর্ডার ডিক্টটা বেসিক্যালি মানে ডিকশনারি হবে, বাট ওখানে একটা অর্ডার থাকবে, হুম সেটা আমরা এখন দেখবো না, সেটা দেখবো হচ্ছে অনেক পরে, ওটা এখন না, মানে অ্যাডভান্স। হ্যাঁ ওটা অ্যাডভান্স, ওটা ডিকশনারি অ্যাডভান্স ভার্সন, ঠিক আছে, ডিকশনারি ওটা কি অ্যাডভান্স আমাদের শিখাবেন তো স্যার? আছে আছে সব বলে দেবো, পড়িয়ে দেবো, কিন্তু এখন কেননা আমাদের তো দুটো সেমিস্টার, তারপরে তার নেই। জানি ওরা হচ্ছিস আনলাকি আর কি, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা শেখার ইচ্ছে ছিল। জানি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর থেকে আরো ভালো পেতিস তোরা, তোদের জেনারেল আমি ভালো সাবজেক্ট আছে, জেনারেল অনার্সের থেকে, মানে পরের দিকে, যাই হোক, বাট তোরা ভালো একটা দিকে ভালো, তোরা হচ্ছে পাইথনটা শিখছিস, পাইথনটা শিখে নে, এ আছে মানে অর্পিতা মনে হয় পুরো স্যার জেনারেল, তাই তো, একটুখানি অর্পিতা জেনারেল তো এইটুকু পুরো, শিখে লাভ নেই। অর্পিতা পুরো মনে হয় জেনারেল, তাই তো অর্পিতা, হ্যাঁ হ্যাঁ অর্পিতা পুরো জেনারেল, অর্পিতা পুরো পড়বে, হ্যাঁ তোদের একটুখানি, ওদের একটু, হ্যাঁ এইটুকু শিখে তো লাভ নেই, পাইথনটা শেখার না শেখার মতন হয়ে গেল, না মানে বেসিক পাইথন তাও তো নলেজটা শুধু তোদের, আছে। তোদের তাও বলা হচ্ছে, তোদের সবাই সবাই শেখাচ্ছে পাইথন, সবাই বলছে মোটামুটি, আমিও এই দিক থেকে বলছি যতটা পারছি, ঠিক আছে, ওকে বলবো, হুম আমি কিন্তু প্রথম থেকেই শুরু করেছি, যতগুলো আছে টপিক কভার করার চেষ্টা করছি, ওকে, তোরা ভালো শিখতে পারিস, যাই হোক, আহ, যাই হোক এবার চলে যাচ্ছে বেসিক্যালি, আমাকে তোরা একটা অ্যান্সার কোশ্চেন তোদের করছি আমি, কোশ্চেন অ্যান্সার তোরা বলবি, গিভেন ধর হচ্ছে আমার এস ইকুয়ালস টু, আমার আছে কি, এখানে বলবি হোয়াট ইজ দ্য আউটপুট অফ, হোয়াট ইজ দ্য আউটপুট অফ এস, দেন হচ্ছে কি হবে আউটপুটটা, এস ইকুয়াল টু কি ওয়ানটা দেখাবে কোলন দিয়ে, কি দেখাবে, কি দেখাবে, ওয়ান। শুধু ওয়ান দেখাবে তাই তো, না না শুধু না, ওয়ানও দেখাবে, 34 54 দুটোই দেখাবে। ও ওটা দেখাবে, আচ্ছা, হ্যাঁ কারণ জিরো তো, এখানে তো আমরা ভ্যালু দিইনি আর কিছু। আচ্ছা অর্পিতা, ওয়ান। শুধু ওয়ান,
শুধু 1 দেখাবে নাকি ওর মতো বললি যে 134 54 দেখাবে, তিনটে দেখাবে, কোনটা? আমি বললাম তো ওয়ান দেখাবে। আচ্ছা আচ্ছা, শুধু 1 দেখাবে, অ্যান্সারটা শুধুমাত্র 1 হবে, ঠিক আছে? কেন স্যার এখানে তো 0 দিয়েছে। হুম, এখানে এইটা মানে কি বললাম একটু আগে? হ্যাঁ ওখানে তো কিটা কি 1 এর ভিতরে যেগুলো আছে লিস্টে সেগুলো দেখাবে। এটা মানে শুধুমাত্র লিস্টটা, এটা মানে শুধুমাত্র লিস্টটা। তারপরে লিস্টের পর আমি যদি থার্ড ব্র্যাকেটে দিই তাহলে এটা কি বোঝানো হচ্ছে? ইন্ডেক্সিং বোঝানো হচ্ছে। তা ইন্ডেক্সিং এ কি কখনো আমার মাল্টিপল আইটেম উঠে আসে লিস্টের ক্ষেত্রে? কোনোদিন, কোনোদিনও আসে না। তো এখানে কি আসবে? মানে ব্যাপারটা শুধুমাত্র কিরকম বুঝতে পারছি না। এই যে ব্যাপারটা এরকম হবে, ব্যাপারটা হচ্ছে এরকম হবে। এই যে এখানে করা হলো, এই যেটা, ওকে, কোথায় গেল কোথায় গেল? হুম, এই যেটা করা হয়েছে, এটা কি করা হয়েছে? এটা ডেটা ছিল, তাই তো? হ্যাঁ, K2 ছিল, 2 হুম 3 4 ছিল, লিস্ট ছিল তো, এটা এটা তো লিস্ট ছিল ভ্যালুটা। যখন আমি এখানে হুম লিখছি ডেটা অফ K2, তো কি দেখাচ্ছে? লিস্ট দেখাচ্ছে তো, 2 3 4 দেখাচ্ছে তো। হুম তারপর যখন আমি ডেটা অফ K2 অফ 0 লিখলাম, কি দেখাচ্ছে? 2 কেন? তার কারণ আমি লিস্টের ওপর ইন্ডেক্সিং অ্যাপ্লাই করেছি, এইটা মানে তো লিস্ট, ডেটা অফ হুম K2 মানে তো লিস্ট। তার উপর আবার থার্ড হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে যখন 0 দিতাম সেটা কি বোঝাচ্ছে? তখন বেসিক্যালি ইন্ডেক্সিং বোঝাচ্ছে, এটাকে ইন্ডেক্সিং বলছি তাই জন্য, ঠিক আছে? আচ্ছা তো এখানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে বেসিক্যালি 1, যেটা অর্পিতা বললো, ঠিকঠাক বলেছে ও। আচ্ছা, এখানে ঠিকঠাক করে নিই ডিকশনারি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে কি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ডিকশনারিজ আর immutable, ট্রু না ফলস? ডিকশনারিজ আর immutable, ট্রু না ফলস? ট্রু হবে তো। ভালো করে ভাব, সবাই তো ভালো করে ভাব। ইমিউটেবল মানে এখানে চেঞ্জ হবে না তাই তো? না চেঞ্জ হবে না, হ্যাঁ চেঞ্জ হবে না, ইমিউটেবল চেঞ্জ হবে না, ফলস ইমিউটেবল হবে। মানে চেঞ্জ হবে না। ফলস হবে। ফলস হবে, ফলস হবে রে, ফলস হবে। একটু আগে তোকে দেখিয়েছি, ওকে একটু আগেই দেখিয়েছি আমি, একটু আগে তোকে বললাম না যে যদি আমি এখানে এমন একটা কি দিই যেটা অলরেডি প্রেজেন্ট আছে, সেখানে লিস্ট ছিল আগে, তো এখানে ওভাররাইট হয়েছে, তার মানে আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারছি আমি, তাহলে চেঞ্জ করতে পারছি, ইচ অফ দ্য ভ্যালুকে চেঞ্জ করতে পারছি উইথ রেসপেক্ট টু দ্য কি, ঠিক আছে? ও তাহলে হ্যাঁ এটা তাহলে ফলস, বেসিক্যালি তাহলে ফলস হবে। ফলস হবে, ফলস, হ্যাঁ কারণ চেঞ্জ করতে পারছি। ঠিক আছে? এটা ফলস হবে, এখানে এটা ফলস লিখতে হবে, ঠিক আছে? হলো। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টাপেলটা আজকে আর হবে না, বুঝতেই পারছি আমি, দুটো বাজে, 2 মিনিট বাকি আছে। তো টাপেল সেট আর বুলিয়ান, একটুখানি টাপেল সেট আর বুলিয়ান। ওই দিনকে কখন ক্লাস আছে আমার? বুধবার দিনকে, দেখ তো একটু। বুলিয়ানে কি স্যার বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করবেন? না না, বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করবো না, বুলিয়ান ভ্যালু দেখাবো জাস্ট। বুধবার দিন কখন ক্লাস আছে? বুধবার দিন দেখছি, আমি দেখছি, ছেড়ে দে। আচ্ছা, এই বুধবার দিন যদি তোদের একটু টাইম হয়, তোরা কি 15 মিনিট আগে জয়েন করতে পারবি? তাহলে আমার সুবিধা হচ্ছে কি, আমি তাহলে শেষ করতে পারবো বুলিয়ান অব্দি। ব্যাপারটা হচ্ছে আমাকে শেষ করবো, আমি মানে চাইছি তাড়াতাড়ি শেষ করতে, এগোতে চাইছি। তো আচ্ছা তাহলে একটু দেখে দেখে নিয়ে বলছি রুটিনটা। রুটিন হচ্ছে বুধবার দিন সকালবেলাতে 10টা থেকে কি তোদের কোনো ক্লাস থাকে? দেখছি স্যার দেখে বলছি দাঁড়ান। দেখ দেখ দেখ, আমার হবে। হবে তো? হ্যাঁ, আমার ক্লাস নেই 10টা থেকে। আচ্ছা, তোর ক্লাস নেই, আচ্ছা, ও দেখুক,
অনার্সের ক্লাস আছে কিনা। হ্যাঁ স্যার, হবে না, হবে না ওখানে তো আছে, এইচওডি ক্লাস আছে। এইচুরি মানে আলপনা ম্যাডামের ক্লাস তাই তো? এয়ার হ্যাঁ তো, এয়ার ম্যাডাম তো। হ্যাঁ স্যার, এয়ার এয়ার। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে আর কি করা যাবে, তাহলে একটা কাজ করলে যাই হোক, তাহলে ঢোক, ও 11টার সময় ঢোক, আর কি করা যাবে, ঢোক 11টার সময়। হ্যাঁ, অন্যদিন কোনো একটা দিন করে দিন। অন্যদিন তো ব্যাপারটা হচ্ছে তোদের সবার তো দেখতে হবে না, অন্যদিন আমি করতেই পারি, সবারটা দেখতে হবে, সবার দেখতে গেলে দেখতে আর কোনো টাইম নেই, আমার কাছে টাইম আছে কিন্তু তোদের সবার দেখতে হবে তো, শুধুমাত্র তো আমি দুজনকে করাতে পারবো না, করলে তো পুরো জেনারেলটাকেই করাতে হবে তাই না, একটা এক্সট্রা ক্লাস যদি দিতে হয় তাহলে এক্সট্রা ক্লাস দিতে হলে আমাকে পুরো জেনারেলটাকে করাতে হবে, তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে মঙ্গলবার দিনকে বা এই কলেজটা জানা না খুললে কিছুই হচ্ছে না। স্যার সোমবার দিন সকালবেলা খোলা মানে ফ্রি থাকে, 10টা থেকে 11টা। তো থেকে 11টা, ঠিক আছে দেখি, অনার্স ফ্রি, অন্যদের বাকি দেখতে মানে হবে আমার দেখি। সৌগত অনুষ্কার হবে। বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, দেখছি কি করা যায় ওটা।